চলতি বছরে 2 মাসে ঘাটালের মানুষ 4 বার বন্যার মুখোমুখি হয়েছেন। ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব আজ ঘাটাল আসেন। তার আগে ঘাটালের বিভিন্ন এলাকায় দেবের নামে পোস্টার পড়ল। দেবকে প্রতারক এমপি এবং সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে প্রতারক সেচমন্ত্রী বলে পোস্টারে ছড়াছড়ি ঘাটালের বিভিন্ন এলাকায়। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এবং বিজেপি কর্মী ও সমর্থকরা এই পোস্টার লাগিয়েছেন। গত লোকসভা নির্বাচনে দীপক অধিকারীকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেক কথা বলতে দেখা গিয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ আমার বাংলা। দেখুন, প্রতি বছর যখন নির্বাচন আসে তখনই শাসক দল এই ধব্বার সাংসদ সেচমন্ত্রী উনি ধুতি হাতে করে একসময় ফিরে বেড়াচ্ছিলেন, সেই মানস ভূঁইয়া মহাশয় বারে বারে বলে যে মাস্টার প্ল্যান করে দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে 24-এ নির্বাচনে এসে বলল যে এই বছর 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। আজও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি। ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে। এটা কেন করেছে? আবার একইভাবে দেখুন, 2017 সাল 26শে জুলাই যে ভয়াবহ ঘাটালবাসীর বন্যা এসেছিল, সেই বন্যায় প্রতাপপুরের বাঁধ ভেঙে বহু গ্রাম জলমগ্ন হয়েছিল। একদিন পর 27শে জুলাইয়ে হেলিকপ্টার করে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, নাহলে বহু মানুষের জীবন হয়তো যেত। ঠিক একই রকম পরিকল্পনা করেছে 81 মৌজা, যে 81 মৌজায় এমনভাবে সুইচ গেট বানানো হচ্ছে যেখানে যদি একটু বড় বন্যা আসে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। মানে একই রকম ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে এটাই যে 17 সালের বন্যায় প্রচুর টাকা ত্রাণ থেকে শুরু করে লুটপাট করেছে তৃণমূল কংগ্রেস। এই একইভাবে সেই পথেই এগোচ্ছে, ঘাটালবাসীকে সেই জায়গায় ঠেলে দিয়ে যাওয়ার চেষ্টা করছে সেইভাবে লুটপাট করার জন্য। সেই জন্য আমরা পোস্টারিং করেছি এবং এই ধব্বার সাংসদদের কাছে জানতে চেয়েছি যে এবছর প্রায় 3 বার বন্যা হয়েছে, 4 বারের বন্যায় পড়েছে। তা আপনি একবারও মানুষের পাশে এলেন না, খোঁজ নিলেন না। তার কারণ হচ্ছে এটাই, আমরা বুঝতে পারছি যে উনি লজ্জায় আসতে পারছেন না। এই বন্যা আসলেই ঘাটালবাসীর কোনো না কোনো জায়গায় শিশু থেকে বয়স্ক থেকে কোনো না কোনো ব্যক্তির মৃত্যু হয়, যেটা খুব কষ্টদায়ক যে অকালে এই বন্যার জন্য চলে যাচ্ছে, অথচ নির্বাচনের সময় বলে যাচ্ছে যে মাস্টার প্ল্যান করে দেখাবে। ঠিক আমরা কয়েকদিন আগে দেখলাম যে পৌরসভা যে 1 নম্বর ওয়ার্ড আছে, যে সার্কিট বাঁধ, সেখানে 3,19,62,00,000 টাকা বরাদ্দ হয়েছিল সেই বাঁধের কাজের জন্য। তার 50%ও কাজ হয়নি, যার জন্য মানুষজন এখন দেখছি এক হাঁটু কাদাতে যাচ্ছে। তো এই ধরনের ঘাটালবাসীর সঙ্গে দ্বিচারিতা কেন ঘাটালবাসীকে এই ধরনের সম্মুখীন হতে হচ্ছে, সেই জন্যই আমরা এই পোস্টারিং করেছি। এটা আমাদের কথা নয়, ঘাটালবাসী বিভিন্ন প্রান্তে বলছে, মাস্টার প্ল্যান নিয়েও বলছে, সেচমন্ত্রী নিয়েও বলছে, রব্বার সাংসদ নিয়েও বলছে, আর সাকিব বাদল নিয়ে বলছে। সাংসদ আসছে না। দেখুন, 3 বার তো বন্যা হয়ে গেল, একবারও এলো নি। আজকে কি কারণে আসছে জানি না, তবে এটুকু আমরা জানতে চাইব যে 3 বার বন্যা এলো, এর আগেও আপনি বলেছিলেন মাস্টার প্ল্যান হবে, কিন্তু আপনার দলের লোক আপনি মদত দিয়ে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে। এগুলো কেন? এগুলো যেন কষ্ট করে বলে, ঘাটালবাসী জানতে চায়। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে। আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে, নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে? আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট, যেখানে সাজ, স্টাইল, ফটোগ্রাফি সব একসাথে। ডিএসএলআর-এ ফুডশুট, ডেকোরেশন, মহিলা ক্যাটারিং, ডিজে, ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে। বুকিং শুরু হয়েছে। আজই কল করুন 9775104543 অথবা 8798006437। পবিত্র, আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব।